ওঠার ব্যাপার ওরা হুমকি দিচ্ছে যে তোরা কেন ধান কাটবি, আমরা ধান কেটে নিয়ে যাব, তোরা ফাললে ঠেকাইস। কক্সবাজারের রামুর চাকমারকোল নয়াপাড়ায় পৈতৃক সম্পত্তির দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মাহবুব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী সূত্রে জানা যায় আব্দুল করিম, আহমদ আলী ও মোহাম্মদ আলী নামে এই তিন ভাইদের সম্পত্তি ওয়ারিশ সূত্রে নিজেদের ছেলে মেয়েদের সমান ভাগে পাবার কথা থাকলেও অধিকাংশ জায়গা দখল করেছিল মোহাম্মদ আলীর ছেলে মাহবুব, যেখানে বঞ্চিত রাখা হয় আব্দুল করিম ও আহমদ আলীর ছেলে মেয়েদের। সর্বশেষ কয়েকদিন আগে নিজেদের জমিতে ধানের ফসল রোপণের পর ধান ঘরে তুললেও পরে মাহবুব নানান জায়গায় অপবাদ চালায় রাতের আধারে তার ধান কেটে নিয়েছে, এমনটা বলছে ভুক্তভোগীরা। নিজে করছি, আর নিজে রুই আর যাই রুই আর দায়ী তো মিথ্যা কথা বানায় ভিডিও জড়ে মোবাইলের মধ্যে। এটা হচ্ছে আমাদের দাদাদের জমি ছিল, আমাদের দাদারা ছিল তিন ভাই, তো তিন ভাইয়ের মধ্যে সবাইকে জায়গা ভাগ করে দিছে। তারপর আমার দাদারা অসুস্থ হয়ে পড়ছিল, তখন ওরা সেখানে মানিকে হুমকি দুমকি দিয়ে আমাদের জায়গাগুলো আমাদের থেকে দখল করে নিছে, আমাদেরকে এখানে চাষাবাদ করতে দেয় নাই। বাবরে দিয়ে দা এই তো ইয়ান দখলত দিলা এটা মাবুর দিয়ে দা দখলত ইকে গুড়া সরফাস করে সাহানি তে দখল করে হাইয়ে আর বাবা শুধু সামান্য জমি ইয়ান হাইয়ে দিয়া। তারপর এখন আর গত বারিশা শ্বাস করছি হুমকি মারি ফেলাইব, ধরি ফেলাইব, দখল করা দিব লাগব, অবস্থা হুমকিদের মাহবুব বলে সন্ত্রাস আইনে। এলাকাবাসীরাও বলছে দীর্ঘদিন ধরে নিজেদের ভূদখলীয় জায়গায় চাষাবাদ করে আসছে আব্দুল করিম ও আহমদ আলীর ছেলেরা, তবে রাতের আধারে অন্যের ধান কেটে নেওয়ার বিষয়টি সঠিক নয় দাবি তাদের। রুইয়েদে শুকুরে সালামে জসিমে ইসালামে আতিকার নাম নিজামুদ্দিনে ওনারা দান রুইয়ে দি তারা আর হাড়ি নিয়েও তো দান ইতারা স্যার রুইয়ে দেয় শুকুর তারা সালাম তারা তো দাবি করার দান হবে তারা মাহবুব তারা। ভুক্তভোগীরা আরও বলছে নানান সময় তাদের হুমকি দামকি দিয়ে আসছে মাহবুব সহ তার উত্তরসূরিরা, তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। প্রশাসনের কাছে বলতেছি যে আপনার যে ধান যারা চাষ করছে তাদেরকে নাকি ওঠার ব্যাপার ওরা হুমকি দিচ্ছে যে তোরা কেন ধান কাটবি, আমরা ধান কেটে নিয়ে যাব, তোরা ফাললে ঠেকাইস, এভাবে হুমকি দিচ্ছে। এগুলো আমরা রোপণ করছি, আমরাই কাটছি, আমার ধান আমি যখন মন চাই তখন কাটবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওরা হচ্ছে এখানে এসে বোয়া নিউজ করতেছে, আমাদেরকে হুমকি দিচ্ছে, কালকে এখানে কিরিশ দা নিয়ে বাইরেছে আমাদেরকে মারার জন্য। এদিকে এই বিষয় নিয়ে কথা হয় অভিযুক্ত মাহবুবের সাথে, তবে সবকিছু অস্বীকার করেছেন তিনি, বরং জায়গাগুলো নিজের দাবি করেন। কাগজে ডকুমেন্টের কথা বলতে ডকুমেন্ট জায়গা হইলে এদের জায়গা, ডকুমেন্টে যদি আমার জায়গা হয় আমার কি হবে। আর যদি শাসার কথা যেটা বলতেছে শাসা তৃতীয় পক্ষ লোক, আমি জমিদার, আমার জমি যদি না হয় এরা জমি হইলে এরা চলে যাবে, না হয় জমি আমার হবে না হলে এদের হবে, আর যদি শাসা ক্ষতিগ্রস্ত হতে পারবে না। একই গোষ্ঠীর মধ্যে চলমান এমন উত্তেজনা যে কোনো সময় রূপ নিতে পারে সংঘর্ষে, তাই প্রশাসনের সুনজর কামনা করছে এলাকাবাসীও। নিউজ ডেস্ক, পেনুয়া।